এই টিউটোরিয়ালে আমরা দেখব ভিউ। তা আমরা বিভিন্ন ওয়েবসাইটে বা কোনো কিছুতে গেলে এরকম দেখি যে টপ 10 প্রোডাক্টস বা টপ 10 পোস্ট এরকম টাইপের কোনো কিছু দেখি। তো এইগুলো করা কিভাবে এগুলো করে, তো এখানে দেখেন আমরা যদি আমাদের এই আইটেমস টেবিলের ভিতরে এখানে যে প্রোডাক্টের যে নামগুলো আছে, তো আমরা যদি চাই যে আমাদের টপ যে প্রোডাক্ট আছে সেগুলো দেখতে বিটস অনুসারে, তো আমাদের এরকম করে কোয়েরি লিখতে হবে, সিলেক্ট আইডি নেম বিটস ফ্রম আইটেমস। আইডি নেম বিটস সিলেক্ট করবে আইটেমস থেকে। তো এখন আমরা কি অনুসারে দেখতে চাইতেছি, আমরা চাইতেছি যে বিটস অনুসারে, যে আমাদের টপ বিটস যেগুলো থাকবে টপ বিটস অনুসারে আমাদের 10টা প্রোডাক্ট আমরা দেখব। তো সেই জন্য এখানে দেব অর্ডার বাই, সে অর্ডার করবে কি অনুসারে, বিটস অনুসারে। তো এখন এখানে যদি আমরা দেখতে চাইতাম যে কস্ট অনুসারে, যার কস্ট সর্বোচ্চ সেই অনুসারে আমরা যদি 10টা প্রোডাক্ট দেখতে চাইতাম, তাহলে এখানে আমরা দিতাম অর্ডার বাই কস্ট, এবং এখানে আমরা কস্ট সিলেক্ট করে নিতাম যে যার সর্বোচ্চ দাম বেশি, এরকম আমরা 10টা এখান থেকে প্রোডাক্ট সিলেক্ট করতাম। তো এখানে আমরা বিটস অনুসারে নিলাম, সেই জন্য এখানে বিটস দিলাম। তো এখন এখানে আমার ডিসেন্ডিং দিতে হবে। তো আমি যদি এখানে ডিসেন্ডিং না দিই, এটা অটোমেটিক্যালি অ্যাসেন্ডিং আকারে আসবে। অর্থাৎ আমার যদি বিটসের ভিতরে যদি ভ্যালু থাকে ধরেন 1 থেকে 10 পর্যন্ত, তাহলে অ্যাসেন্ডিং আকারে এটা দেখাবে 1 2 3 এরকম করে দেখাবে। আর আমি যদি এটা এখন ডিসেন্ডিং দিয়ে দিছি, কারণ আমরা টপ যেটা সেটা দেখতে চাইতেছি, তো এখন সে 10 থেকে নিচের দিকে আসবে, 10 9 এরকম করে আমার যে সর্বোচ্চ ভ্যালু আছে সর্বোচ্চ থেকে সর্বনিম্নের দিকে আসবে। তো সেই জন্য এখানে ডিসেন্ডিং দিলাম। তো তারপর এখন আমরা দেখতে চাইতেছি শুধুমাত্র 10টা প্রোডাক্ট, তো সেই জন্য এখানে আমরা দিয়ে দেব লিমিট 10। তো এখন এটা যদি আমি রান করি, দেখেন এখানে আমার সর্বোচ্চ যেই বিটস আছে সেইগুলোর ভিতরে 10টা প্রোডাক্ট এখানে দেখাইতেছে। এখানে দেখেন রেকর্ড 1 of 10। তো এখন আমরা যদি চাই যে এই যে 10টা প্রোডাক্ট এখানে আমরা সিলেক্ট করলাম, এটা আমরা একটা ভিউ টেবিল হিসাবে এটা আমরা সেভ করে রাখতে চাই, অর্থাৎ টেম্পোরারি একটা ভিউ টেবিল। এখানে যে টেবিলগুলো দেখতে চান এইগুলো হলো, এই টেবিলগুলো হলো প্রাইমারি টেবিল। তো এখন আমরা যদি এই কোয়েরিটা ভিতরে যে রেজাল্ট আসলো, এইখানে যে রেজাল্ট, তো আমরা চাইতেছি যে এই টপ প্রোডাক্টটা ধরেন আজকের যে ডেট, তো এরকম এই পুরো এই মান্থের ভিতরে ধরেন যে টপ 10 প্রোডাক্ট আছে সেটা আমরা একটা আলাদা ভিউর ভিতরে রাখতে চাই। আবার পরের মান্থ যেটা আছে, পরের মান্থের যেই টপ 10 প্রোডাক্ট সেটা আলাদা একটা টেবিলের ভিতরে রাখতে চাই। তো তার জন্য এরকম করে আমরা দিতে পারি এখানে, হ্যাঁ এখানে দিলাম ক্রিয়েট ভিউ। এখন এই ক্রিয়েট ভিউ এই স্টেটমেন্টের মাধ্যমে আমরা একটা ভিউ টেবিল তৈরি করতে পারবো। তো এখানে আমার দিতে হবে যে আমি কি নামে ভিউ টেবিলটা নিতে চাইতেছি। তো আমি এখানে দিলাম ধরেন মোস্ট বিটস। তো তারপর আমার এখানে দিতে হবে অ্যাজ। এখন এটা কি দাঁড়ালো, এটা দাঁড়ালো যে ক্রিয়েট ভিউ সে একটা ভিউ টেবিল তৈরি করবে মোস্ট বিটস এই নামে, এবং অ্যাজ হিসাবে কি হিসাবে সে তৈরি করবে, এইখানে যে কোয়েরিটা দিলাম এইটার যে একটা ডাটা আসলো এখানে, এই ডাটাটা হিসাবে সে এখানে একটা মোস্ট ভিউ একটা ভিউ টেবিল তৈরি করবে। তো এখন আমি যদি এটা রান করি, দেখেন এখন যদি আমি এই ভিউতে যাই, দেখেন এখানে মোস্ট বিটস নামে একটা ভিউ টেবিল তৈরি হয়েছে। এবং এটার ভিতরে দেখেন আমার যে 10টা আসলো, এখানে দেখেন রেকর্ড 1 of 10, যে 10টা আমার টপ 10 প্রোডাক্ট ছিল সেগুলো এখানে দেখাইতেছে। তো এরকম করে আমরা নিতে পারি। এখান থেকে আমরা দেখতে পারি সিলেক্ট স্টার ফ্রম মোস্ট বিটস। এটা যদি রান করি, দেখেন আমার মোস্ট যেই 10 বিটস আছে সেটা দেখাইতেছে এখানে।